শুকরিয়া সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই মাসে প্রেরণ করেছিলেন, যিনি আবার এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সেই সুন্দরতম দিন এবং একই সাথে তার তিরোধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এই মাসটি হলো রবিউল আউয়াল মাস। আরবি মাসের একটি অন্যতম একটি মাস হলো রবিউল আউয়াল মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দুনিয়া এসেছেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন মানুষ যিনি একাধারে সমস্ত মানুষের অভিভাবক, আবার পৃথিবীর সমস্ত মানুষের নেতা, আবার একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যাকে অনুমতি দিবেন শাফাআতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার রাসূলকে সব থেকে বেশি এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই মাসে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে চরিত্র ছিল, তিনি যে চরিত্র নিয়ে দুনিয়া এসেছিলেন এবং তিনি দীর্ঘ 23 বছরে এমন একটি সমাজ তিনি গড়ে তুলেছিলেন, যেটাকে সোনার সমাজ হিসেবে পৃথিবীবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ শুনিয়েছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা যে সমাজের ভিতরে বসবাস করতেছি, জাহেলিয়াত সমাজটা ঠিক এর থেকে কোনো অংশে কম ছিল না। আমরা যে সমাজের ভিতরে বসবাস করতেছি, এই সমাজের ভিতরে নীতি নৈতিকতা বিবর্জিত একটি সমাজ, যেখানে সন্তান পিতাকে ধরে প্রহার করে, সন্তান পিতাকে ধরে মারে, মাদকের জন্য সন্তান তার মাকে হত্যা করে ফেলতেছে, মাদকের জন্য পিতা তার স্ত্রীকে কুপিয়ে মেরে ফেলতেছে। এই সমাজের ভিতরে আমরা বসবাস করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের ভিতরে এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সমাজের ভিতরে প্রেরণ করেছিলেন, এই সমাজটাও ঠিক এরকম অন্ধকারে নিমজ্জিত ছিল, যেখানে পিতা তার সন্তানকে মেরে ফেলতেন। কি জন্য? সে তার সাথে একই সাথে বড় হয়ে খাবার খাবে, তার উত্তরাধিকার সূত্রে তার সাথে তাকে একই সাথে তার বসবাস করা লাগবে। মেয়ের কারণে সমাজের ভিতরে তার নাক কাটা যাবে, এজন্য কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিত। জাহালাতের চরম পর্যায়ে যখন মানুষ পৌঁছে গিয়েছিল, ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি আসার পরে তার যে ব্যক্তিত্ব এবং চরিত্র, তার মাধুর্য, আমার রাসূলের চরিত্র, তার মাধুর্য,
এটা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মানুষ তার কাছে আসলেই কিভাবে পরিবর্তন হয়ে যেত। এটা একটা দৃষ্টান্ত যদি আমি আপনাদের কাছে পেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। মক্কায় যখন প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন, মক্কার যে জায়গা থেকে মানুষজন সিরিয়া, দামেস্ক এবং বিভিন্ন অঞ্চল থেকে মক্কার প্রবেশদ্বারে মানুষ প্রবেশ করত মক্কার ভিতরে, আবু জাহেল এই জায়গায় তার লোকজন নিয়ে দাঁড়িয়ে থাকত। মক্কায় প্রবেশের সময় মানুষদেরকে সতর্ক করে দিত যে শোনো, কাবা ঘরে এসেছো ঠিক আছে, তাওয়াফ করবা ঠিক আছে, ব্যবসা করবা ঠিক আছে, কিন্তু খবরদার, আমাদের এইখানে একজন ব্যক্তি আছে, তাকে এই সমাজের মানুষ মাজনুন হিসেবে জানে, আমরা তাকে মাজনুন হিসেবে আমরা তাকে পরিচিত করেছি মানুষের কাছে, সে একজন পাগল, সে একজন জাদুকর, তার কাছে যেন তোমরা কেউ যাবা না। এমন সময় মক্কায় একজন কবির আগমন ঘটে, তার নাম হলো তুফাইল ইবনে আমর আদ-দাউসি। ওই সময়ে কবিদের খুব নাম ছিল এবং কবিদেরকে বিভিন্ন সভায় ডাকা হতো তাদের কবিতা আবৃত্তি করার জন্য। মক্কায় যখন তুফাইল ইবনে আমর আদ-দাউসি তিনি যখন প্রবেশ করলেন মক্কার ভিতরে, প্রবেশ করার পরেই আবু জাহেল দৌড়ে গিয়ে বলল যে শোনো, তোমাকে একজন ভালো কবি হিসেবে আমরা জানি, পৃথিবী বিখ্যাত তুমি একজন কবি, এখানে এসেছো, তোমাকে স্বাগতম, মানুষদেরকে কবিতা বলবা, মানুষদেরকে আকৃষ্ট করবা, মানুষদেরকে শোনাবা, এতে আমাদের কোনো অসুবিধা নাই, তবে এইখানে একজন ব্যক্তি আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তার কাছে যেন যায় না। এইখানে একজন ব্যক্তি আছে, তার নাম মুহাম্মদ, যা করবা সব ঠিক আছে, কিন্তু মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। তুফাইল ইবনে আমর আদ-দাউসি তিনি বললেন, পৃথিবীর মানুষ আমাকে চিনে, আমি তো ছোট মানুষ না, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এই কথা বলছো আমি তোমাদের কথা মেনে নিলাম, আমি এই ব্যক্তির কাছে যাব না। আবু জাহেল এ কথাও বলে দিয়েছে যে শোনো, সে যখন কোরআন তেলাওয়াত করবে তুমি তখন তার কাছেই যাবা না, যদি তুমি যাও তার কোরআন তেলাওয়াতের যে জাদু, এই জাদু তোমাকে পেয়ে বসবে, তুমি কিন্তু উল্টে পাল্টে যাবে। প্রথমবার যখন তুফাইল ইবনে আমর আদ-দাউসি কাবার প্রান্তরে আসলেন কাবা তাওয়াফ করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, তাকে দেখিয়ে দেওয়া হলো, ওই যে ব্যক্তি দেখছো কোরআন তেলাওয়াত করতেছে, এই ব্যক্তির কাছে যাবা না। তো তিনি সর্বপ্রথম গিয়ে কানে আঙ্গুল দিয়ে এরপরে তাওয়াফ করতেছে, যেন কোরআন তেলাওয়াত কানে কি না আসে, কোরআন তেলাওয়াত কানে আমার না আসে, এজন্য কানে হাত দিয়ে তাওয়াফ করতেছে কাবা শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিতে চান তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পন্থা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সহজ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন মুসাল্লায়। যখন কাবাঘর তাওয়াফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোজাসুজি এসেছেন, তখন নিজেকে নিজে প্রশ্ন করছেন যে আমি তো ছোটখাটো কোনো ব্যক্তি না, সমস্ত পৃথিবীর মানুষ আমাকে ডাকে কবিতা শোনানোর জন্য, আর আমি কানে হাত দিয়ে আমি তাওয়াফ করবো, এটা তো হতে পারে না। সুতরাং কানে হাত দিয়ে তাওয়াফ করা যাবে না, যা পড়ে পড়ুক, আমার কানে আসে। তিনি যখন এটা বলে তাওয়াফ আবার শুরু করলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, সুবহানাল্লাহ পড়েন। এমন সময় কোরআন তেলাওয়াতের কথা তার কানের ভিতরে চলে আসে। তিনি শুনে, কোরআন তেলাওয়াত শুনে, রাসূলের তেলাওয়াত শুনে এত আবির্ভূত হয়ে গেলেন, এতটা বিমোহিত হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন এত বছর ধরে তো কবিতা শোনালাম মানুষদেরকে, কিন্তু এরকম পাণ্ডিত্যপূর্ণ, এত মাধুর্যপূর্ণ, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কথা আমি তো আগে পরে শুনি নাই। তিনি ওইখান থেকে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন তেলাওয়াত শেষ করলেন, এরপরে তাকে সালাম দিলেন। ইসলামের যে বেসিক সৌন্দর্যগুলো আছে, ইসলামের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো তার কাছে সুন্দরভাবে উপস্থাপন করলেন। তুফাইল ইবনে আমর আদ-দাওসী তিনি রাসূলের কাছে এসে তার কথা শুনে, কোরআন তেলাওয়াত শুনে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মাধুর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই চরিত্র দিয়েছিলেন। আমরা সারা জীবন আমাদের মুসলমানদের কাছে ওয়াজ করতে করতে আমাদের জীবন যায় প্রত্যেক ইমামে, ঠিক কিনা বলেন? বিধর্মীদের কালেমা আমরা কখন পড়াবো? মুসলমান নামাজ জানে না, মুসলমান কোরআন জানে না, মুসলমান ঈমান জানে না। এই মুসলমানদেরকে ঠিক করতে করতে আমাদের জীবন চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ব্যক্তিত্ব এবং মাধুর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ব্যক্তিত্ব দিয়েছিলেন, মানুষ যদি একবার তাকে দেখতো, আল্লাহি দ্বিতীয়বার তার মুখ থেকে চেহারাটা ফিরাবে এরকম কোন সাহস কারোর ছিল না। তিনি এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য। প্রত্যেক মানুষের আদর্শ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ নাই, হোক সে ইসলাম ধর্ম অথবা বিধর্মী, সকল বয়সের, সকল জায়গায়, সকল মানুষের জন্য একমাত্র আদর্শ বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নট অনলি মুসলিম, প্রত্যেকটা মানুষের জন্য, হোক সে মুসলমান, হোক সে বিধর্মী, সব মানুষের জন্য একমাত্র আদর্শ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যে সমাজের ভিতরে প্রেরণ হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সমাজের ভিতরে তাকে প্রেরণ করেছিলেন, এই সমাজের ভিতরে জাহালাতের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সমাজের ভিতরে মানুষ তার মাকে বিবাহ করত, সৎ মা। বাপ যদি মারা যেত, পিতা যদি মারা যেত, মাকে বিবাহ করত। এরকম একটা সমাজের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আর এমন একটা সমাজকে তিনি গড়েছেন যে সমাজের ভিতরে হাজরা মাউত থেকে সানা পর্যন্ত নারীরা একা একা রাতের বেলা ভ্রমণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ছাড়া, তাদের আর কোনো ভয় ছিল না। সুবহানাল্লাহ। যে সমাজের মানুষগুলি ডাকাত ছিল, তারা ডাকাত পরিবর্তিত হয়ে এমন ভালো মানুষ হয়েছে, পৃথিবীর ইতিহাসে তারা নাম লিখিয়েছে জান্নাতি মানুষ হিসেবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের এই মাসে, আমাদের এই সিরাতের মাসে আমরা কেন সিরাত আলোচনা করব এবং সিরাত কেন করব? অল্প সময়ের আলোচনার ভিতরে রাসূলের জীবনী পরিপূর্ণ ব্যাখ্যা করা কখনোই সম্ভব না। আমি একথা বারবার বলি যে সিরাতের মাসে একজন মানুষের, একজন মুসলমান হোক সে অথবা বিধর্মী হোক, সে যদি চায় আল্লাহ রাসূলকে স্টাডি করার জন্য,
যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টাডি করব, আমি তাকে, তিনি কেমন ছিলেন আমি তো তাকে না দেখে বিশ্বাস করি, আমি তাকে একটু স্টাডি করে দেখি যে তিনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, অ্যাজ এ লিডার হিসেবে কেমন ছিলেন, অ্যাজ এ হিউম্যান হিসেবে তিনি কেমন ছিলেন। এটা স্টাডি করার জন্য এই মাসে একজন মুসলমানের অন্তত একটা সিরাত পড়া উচিত, একটা সিরাতের বই তার ঘরে থাকা উচিত। হতে পারে সেটা মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে সেটা আর রাহিকুল মাকতুম, হতে পারে সেটা রহমতের নবী, হতে পারে সেটা হে যুবক তোমাকে বলছি, এরকম ছোট ছোট সিরাত গ্রন্থগুলি যেমন দেখেছি তাকে, এরকম কিছু সিরাত গ্রন্থের যে কোনো একটা সিরাত গ্রন্থ এটা প্রত্যেক মুসলমানের অন্তত একবার পড়া উচিত আমি মনে করি। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন এবং ভিশন এটা আপনি বুঝতে পারবেন। আমাদের দুর্ভাগ্য হলো এ জাতি যখন পড়া ছেড়ে দিয়েছে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, আমাদের ইমামগণ কেমন ছিলেন শুনেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি যখন কিতাব পড়তেন, লিখতেন, তিনি যখন খাবার খেতেন, রুটি খেতেন বেশি সময়, এই রুটিগুলো তিনি ভিজিয়ে খেতেন। শুকনো রুটি খেতে তার টাইম সময় বেশি লাগবে, এজন্য রুটিগুলো ভিজিয়ে খেতেন যেন তিনি সময় কম লাগে আর যেন বেশি বেশি পড়াশোনা করতে পারে। পড়াশোনা আছে, পড়াশোনা নেই, পড়াশোনা নাই, গবেষণা নাই, এ জাতি আবার কিভাবে উত্তরণ হলো? এ জাতি উত্তরণের একমাত্র পথ হলো সিরাতকে নিজের জীবনে বাস্তবায়িত করা, আবার এই সিরাতের আলোকে নিজের জীবন গড়া। এটা ছাড়া আমাদের উত্তরণের আর কোনো উপায় নেই। এজন্য সিরাতের মাসে আমি আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, ভাই জীবনে তো অনেক সময় ব্যয় করলেন, আমরা যারা সময় তো জীবনের সায়ন্যে চলে এসেছি, অডিও বুক পাওয়া যায় মোবাইলে, ফেসবুক, ইউটিউব, এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই যুগে এসে এটা একটু না টিপে অডিও বুক পাওয়া যায়, আপনি শুধু শুনবেন কান দিয়ে সিরাতের কিতাবগুলো, এটা আপনি অডিও শুনতে পারবেন। তো টেকনোলজির এই যুগে সিরাত পড়া এবং সিরাতকে বোঝা এটা আরো অনেক সহজ হয়ে গিয়েছে। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতকে অন্তত একটা সিরাত আপনার ঘরের ভিতরে থাকা উচিত এই মাসে, এবং আপনি বুঝতে পারবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত না পড়লে তার মিশন এবং ভিশন বোঝা এটা অসম্ভব। একজন মুসলমান হিসেবে সে যে বেঁচে থাকবে ঈমান নিয়ে, এটা অসম্ভব হয়ে পড়বে সিরাত না পড়লে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, সবাইকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, হে রাসূল ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ। এজন্য অনুসরণ করা মানেই মিলাদুন নবী নয়, অনুসরণ করা মানেই বছরে একদিন মিলাদুন নবী পালন করে এরপরে বিভিন্ন ডাক গোল পিটিয়ে এরপরে কিছু জিলাপি খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দেওয়ার নাম এটা কখনোই এটা সিরাতের মাস হতে পারে না। এজন্য আমাদেরকে প্রত্যেকে, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, নিজে পারেন না, একটা সিরাতের কিতাবের দাম 300, 350, 400 টাকা, নিজে কিনে নিয়ে এসে বাড়িতে যে পারে তার কাছে দিয়ে বলেন যে ভাই রে, বাবা রে, তুমি এই কিতাবটা একটু পড়ো, আমি একটু শুনি। কারণ একটা সিরাতের কিতাব যদি আপনি শেষ করতে পারেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সেইভাবেই পাবেন যেভাবে একজন মুসলিমের পাওয়া উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা কেমন ছিল, তার হাঁটাটা কেমন ছিল, তার বলাটা কেমন ছিল, তার চুলগুলো কেমন ছিল, তিনি কিভাবে কথা বলতেন, তিনি কিভাবে মানুষের সাথে হাঁটতেন, চলতেন, ফিরতেন, লেনদেন করতেন, এটা একমাত্র সিরাতের কিতাব ছাড়া পরিপূর্ণভাবে বোঝা সম্ভব না। এজন্য
এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই ধারায় প্রেরিত করেছিলেন মানুষের হেদায়েতের জন্য, সে কোরআন আমাদের মাঝে উপস্থিত, সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের মাঝে উপস্থিত। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা কোরআন এবং সিরাত থেকে আমাদের জীবন আমরা গঠন করতে পারতেছি না। এটা বড় দুঃখ পরিতাপের বিষয়। এজন্য আমাদের এই নৈতিক অধঃপতন, মানুষে মানুষে রেষারেষি, মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে হাহাকার, মানুষের এই চারিদিকে এত হাহাকারের একমাত্র কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে না বুঝে। এজন্য আসুন সিরাতের এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো ভালোভাবে জানি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটি ঘটনা মনে পড়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি 8টি বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। 8টি বছরের ভিতরে একবারের জন্য, আমার বয়স ছোট ছিল, আমি অল্প বয়সে, খুবই অল্প বয়সে, 7 থেকে 8 বছর বয়সে আমি রাসূলের খেদমতে গিয়েছি। আমার মা উম্মে সুলাইম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এই হলো আমার পুত্র আনাস, এখন থেকে আপনার খেদমত করবে, আপনি একে রেখে দিন। এক থেকে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লাগলাম। 8টি বছরের ভিতরে আল্লাহি একবারের জন্য আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আনাস তুমি এই কাজটা তুমি কেন করলে, একবারের জন্য আমাকে ধমক দেন। সুবহানাল্লাহ, কি চরিত্র, কি মাধুর্য, তার মুআমালা এত সুন্দর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেইভাবেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে গঠন করেছেন। মানুষ যখন মক্কায় যে কোনো সমস্যায় পড়ত, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা সত্ত্বেও বিশ্বনবীর কাছে মালামাল গচ্ছিত রাখত। তাকে আলামিন হিসেবে তারা উপাধি দিয়েছিল। এই মানুষটিকে জানার জন্য সিরাতের কিতাব ছাড়া অন্য কোনো কিতাবে আপনি আল্লাহ রাসূলের জীবনী ছাড়া এটা অসম্ভব। এই জন্য আসুন সিরাতের এই কিতাব আমরা এই মাসে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাসে আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, কাল ওই কঠিন কিয়ামতের ময়দানে যার কাছে গিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করব, যার সুপারিশে আমি জান্নাতে যাব, তিনি কেমন ছিলেন এটা যদি আমরা না জানি, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সিরাতের এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সিরাত শেখার তৌফিক দান করেন, এবং আমরাও যেমন চেষ্টা করব বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধারাবাহিক আলোচনা থেকে অন্তত কিছু পুঁথি আমরা যেন কুড়িয়ে নিতে পারি।